আসসালামু আলাইকুম। জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 20% বাড়ানোর প্রস্তাব দিল অর্থ মন্ত্রণালয়। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে 5 থেকে 20% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত 5 অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ এজেড মোর্শেদ আলী স্বাক্ষরিত চিঠিতে মূল বেতনের শতকরা হারে বাড়ি ভাড়া নির্ধারণের অনুরোধ করা হয়েছিল। চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 1000 থেকে 2000 টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়। এর প্রেক্ষিতে অর্থ বিভাগ বাড়ি ভাড়া 1000 টাকা থেকে 1500 টাকা নির্ধারণ করেছে। তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শিক্ষা মন্ত্রণালয় পুনরায় 5 থেকে 20% হারে বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব পাঠিয়েছে। এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত কোনো ক্লাসে অংশগ্রহণ করবেন না তারা। গত সোমবার থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এই কারণে স্কুল কলেজের ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে রুদ্ধদ্বার আলোচনা চলছে। 30 সেপ্টেম্বর সরকার বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধি করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। এরপর 6 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায় যাতে বাড়ি ভাড়া অন্তত 2 থেকে 3000 টাকা করা হয়। এদিকে 15 অক্টোবর বুধবারের মধ্যে দাবি দেওয়া না মানলে বা প্রজ্ঞাপন জারি না হলে বৃহস্পতিবার 16 অক্টোবর দুপুর 12টায় যমুনা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। 15 অক্টোবর বিকাল 4:30টার দিকে অবরোধ তুলে নেওয়ার এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। দর্শক, এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।